হ্যাঁ কি খাবি? কি ওই খাবি? কাকা কয়েকটাই দাও তো। মাও চলে এসেছে যে এইখানে শীতের সময় যেহেতু গ্রিলের সামনে ওখানে পর্দা টানানো, আর মাও চলে এসেছে যে। হ্যাঁ 9:07 ট্রেন, এখন বাজে 9:20, এখন আসছে। তো চলুন এখন এটা ধরে যাওয়া যাক বাড়ির দিকে। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ। আর টাইম হয়ে গেছে এখন তোমার 10টা, আর মোটামুটি 3-4 দিন ঘুরে ফিরেছে। আজকে থেকে আবার ডিউটি শুরু, আর ব্লগিং স্টার্ট করে দিয়েছি। আবার রেগুলারলি যে রুটিন যে ব্লগগুলো বানাতাম আর কি, সেগুলো আজ থেকে আবার স্টার্ট করে দিয়েছি। তো চলুন এখন মোটামুটি টাইম হয়ে গেছে 10টা। সকালবেলা স্নান টান করে খাওয়া দাওয়া সেরে অফিসের জন্য ডিউটি হতে হবে। আর ছাদের উপর দাদা লাগিয়েছে প্রচুর প্রচুর ফুল গাছ, তো সেগুলো দেখাচ্ছি এখন কত ফুল। তো এই গাছগুলো সব কালকে নিয়ে এসে দাদা সব লাগিয়েছে, টবগুলো মোটামুটি কালকে নিয়ে এসছে, প্লাস্টিকের টব। আর ফুল গাছগুলোর নাম ঠিকঠাক আমি জানি না কোন গাছটার কী নাম আছে আর কি। তো আপনারা যদি কেউ জানেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে তো এই কটা গাছ, এদিকে আরও লাইন দিয়ে প্রচুর গাছ রয়েছে ফুল গাছ সব দাদার নিচে। আর এই গাছটা, এই ফুল গাছটার দাম নিয়েছে 400 টাকা, মানে সব থেকে দামি ফুল গাছ হচ্ছে এইটা। দাদা বলছিল এই ফুল গাছটা সব থেকে দাম বেশি, 400 টাকা নিয়েছে একটা। আর এখানে গাঁদা ফুল গাছ ফাছ আছে, মোটামুটি প্রচুর ফুল গাছ লাগিয়ে দিয়েছে এখানে দাদা। আর এখানে ফুলও ফুটেছে, এই ফুলগুলো বেশ দারুণ লাগছে দেখতে, অসাধারণ লাগছে দেখতে এই ফুলগুলো, লাল কালার হলুদ কালারের। এদিকে সব গাঁদা ফুল গাছ ফাছ আছে, এখানে প্রচুর ফুল গাছ লাগিয়েছে এখান থেকে পুরো এই পর্যন্ত ফুল গাছ। তো যাই হোক গাইস, তো চলুন এখন যাই নিচের দিকে গিয়ে স্নান ফ্যান সেরে সকালে খাওয়া দাওয়া সেরে নিই, তারপর আবার বেরোতে হবে ডিউটির জন্য পুরো রেডি হয়ে বসে থাকতে হবে। মা এই যে এখানে রান্না করছে আর খাচ্ছে, এই যে হেঁটে বেড়াচ্ছে আর খাচ্ছে। হ্যাঁ হেঁটে হেঁটে খাচ্ছ? হ্যাঁ হ্যাঁ সামনে পড়ে আছে, খাচ্ছে ক্যামেরা, হেঁটে হেঁটে খাচ্ছে, বসে বসে খাওয়া জায়গায় না। আর এখানে মা করছে রান্না করতে করতে খাওয়া হয়ে যাচ্ছে সকালের। এখানে মোটামুটি কাঠে রান্না হয়, যার জন্য রান্নাঘরটা এরকম, আর অনেক পুরোনো। মোটামুটি এখানে কাঠ পাচ্ছে রান্না হয় সেই জন্য। আর ভিতরে হয় তোমার গ্যাসের রান্না, ঘরের ভিতরে কাঠ দিয়ে বাইরে রান্না হয়। আর বাইরে সবাই এখানে বসে খাওয়া দাওয়া করছে, এখানে বাবু টাবু সবাই মোটামুটি। তো গাইস চলুন এখন স্নান ধ্যান করে অফিসের জন্য রেডি হয়ে যাই। বাইরে সবাই তো খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছে, এখানে আমি স্নান ধ্যান করে খাওয়া দাওয়া সেরে অফিসের জন্য রেডি হতে হবে। তো চলুন তাড়াতাড়ি করে এখন স্নান করে নিই। তো গাইস স্নান ফ্যান করা কমপ্লিট হয়ে গেছে, আর এখন সকালে খাওয়া দাওয়া করে নেবো। চলুন এখন খাওয়া দাওয়া করে নিই, দেখা যাক কী কী রান্না করেছে সকালবেলা। এখন ওদের এআই ভিডিও চলছে, তাই দেখছে, ওখানে বসে বসে ডায়লগ দিচ্ছে। আর আমার খাবার কোথায় কোথায় ঢেকে রেখে দিয়েছে? আচ্ছা এখানে ঢাকা আছে তাই তো। চলুন গাইস এখন খেয়ে নিই। আর এখানে কি আছে, এই বেগুন ফেগুন কী সব দিয়ে বানিয়ে রেখেছে ভুলভাল। তো চলুন গাইস এখন খাওয়া দাওয়া করে নিই। তো গাইস বসে গেছি খেতে, আর আমিও খাবো আজকে বাইরে বসে বসে। শীতের সময়, যেহেতু শীতের সময় অধিকাংশ লোকই বাইরে বসে খায় আমাদের গ্রামের। তো এখন সকালের খাবারটা আপনাদের দেখাচ্ছি কী কী রান্না করেছে সকালে। তো গাইস এটা হচ্ছে সকালে খাবার। এখানে আছে তোমার আলু আর তোমার গাজর দিয়ে ভেজে রেখে দিয়েছে, ওখানে একটা মাছ ভাজা দিয়েছে, আর এখানে তোমার বেগুন আর তোমার কী বলো ওটাকে যেন, মূলো দিয়ে তরকারি। তো চলুন এটাই এখন খেয়ে নিই সকালে। টাইম হয়ে গেছে এখন 12:50, আর 1:22 যেহেতু ট্রেন ধরি। তো চলুন এখন বেরিয়ে পড়ি ডিউটির জন্য। আবার এখন থেকে আবার ডিউটি স্টার্ট, আবার সেই 8টা-9টা পর্যন্ত ডিউটি, তারপর আবার বাড়ি এসে আবার অনেক কাজ বাজ থাকে যেহেতু। চলুন এখন তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ি ডিউটির জন্য। চলে এসেছি স্টেশনে, আর টাইম হয়ে গেছে এখন তোমার প্রায় 1:10, আর 1:22 যেহেতু ট্রেন। চলুন এখন কিছু সময় ওয়েট করি, তারপর ট্রেন ধরে চলে যাবো বাড়িতে। আর আমাদের কোম্পানিতেও এসছে কিনা সেটা কি এখন দেখতে হবে। চলুন এখন কিছু সময় ওয়েট করি। পুকুরে, আর এই যে বসে আছে রেগুলার, মোটামুটি খাবার কিনে দিতে হয়। আজকে আর ডাকেনি, এই যে বসে আছে। কি খাবি কি খাবি? হ্যাঁ কি খাবি? কি ওই খাবি? কাকা একটাই দাও তো, খালি খাবি? জল ওখান থেকে খেয়ে নিই বোতল থেকে। হ্যাঁ তো গাইস চলে এসেছি দত্তপুকুরে, আর রেগুলারই মোটামুটি সামনে এসে দাঁড়িয়ে পড়ে খাবার কিনে দেওয়ার জন্য। তো সব দিন তো দেওয়া সম্ভব হয় না, যেদিন সম্ভব হয় সেদিন মোটামুটি দিই। আর সবাই মোটামুটি আগে চলে গেছে, আমি পিছনেই দাঁড়িয়ে গেছিলাম। তো চলুন এখন যাই কোম্পানি থেকে। এখন আবার তোমার 8 ঘন্টার ডিউটি, তারপর আবার ব্লগিং স্টার্ট। এসে এখন ডিউটি শেষ করে, আর টাইম হয়ে গেছে এখন তোমার 9:11, আর 9:07 ট্রেন ধরে যাবো যেহেতু, কিন্তু ট্রেন এখনও খোঁজ নেই, অনেকটা লেট। তো চলুন এখন যাওয়া যাক। আমাদের এখানে সুমন্দা ফন্দা সবাই দাঁড়িয়ে, ট্রেন এখনও খোঁজ নেই, 9:07 ট্রেনে ধরার কথা। আর এখানে দাঁড়িয়ে আছে তোমার দত্তপুকুর লোকাল, ওখানে সুমন্দা দাঁড়িয়ে, আর ওখানে সুমন্দা দাঁড়িয়ে ফোনে কথা বলছে যে টুপি পরে। তো
চলুন এখন যাব বাড়ির দিকে। গাইস চলে এসছে আমাদের ট্রেন, 9:07-এর ট্রেন, এখন বাজে 9:20, এখন আসছে। তো চলুন এখন এটা ধরেই যাওয়া যাক বাড়ির দিকে। আর বাকি সবাই কোম্পানি এখানে দাঁড়িয়ে, এখানে শিমুলদা, সোনাদা, সুমনদা সবাই দাঁড়িয়ে এখানে। তো চলুন এখন যাওয়া যাক। চলে এসেছি বাড়িতে, আর টাইম হয়ে গেছে এখন তোমার 10:14। আর বাড়ি আসতে না আসতেই মাও চলে এসেছে যে এইখানে। শীতের সময় যেহেতু গ্রিলের সামনে ওখানে পর্দা টানানো, আর মাও চলে এসেছে যে। হ্যাঁ, তো চলুন গাইজ এখন মোটামুটি ফ্রেশ হয়নি, ফ্রেশ হয়ে তারপর রিডিং ফিডিং বাকি অনেক কিছু। মা এখানে ভাত গুছিয়ে দিচ্ছে। তো চলুন এখন তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে নিই, হাত মুখ দিয়ে খাওয়া দাওয়া সেরে নিই, যেহেতু রাত এখন অনেক হয়ে গেছে। বসে গেছি খেতে, আর এখানে মোটামুটি টিভি দেখতে দেখতে খেয়ে নেবো। টিভি চলছে এখানে, আর মা আর আমি দুজনে বসে খাবো এখানে। এখানে দিয়েছে ভাত সব কিছু গুছিয়ে, এখানে কুমড়ো তরকারি আছে। তো চলুন এখন খাওয়া দাওয়া শেষ করে নিই তাড়াতাড়ি করে, খিদে লেগে গেছে প্রচুর ডিউটির থেকে এসে আর কি। তো গাইস খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট, আর টাইম হয়ে গেছে এখন তোমার 11টা। বাড়ির সবাই ঘুমিয়েও পড়েছে, আর আমিও চলে এসেছি আমার রুমে। তো এখন জাস্ট এডিটিংগুলো শেষ করে তারপর যাবো ঘুমাতে। চলুন এখন তাড়াতাড়ি করে এডিটিং শেষ করে নিই, আর ভিডিওটা করছি এখানেই এন্ড। দেখা হচ্ছে কালকে সকালে, তত সময় যেন সবাইকে টাটা, বাই বাই, হার হার মহাদেব।